হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বছরের প্রথম আমের ভর্তা বানানো। কিভাবে আমের ভর্তাগুলো বানালাম, কি কি করলাম সেগুলো নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। ফ্ল্যাশব্যাক। ঈদের পরে ভাবির বাপের বাড়িতে গেছিলাম। সেখান থেকে আমগুলো পাড়িয়েছি। গাছটি অনেক উঁচুতে থাকায় অনেক কষ্ট করে আমগুলো পাড়ানো হয়েছে। ভাবির বাবাকে চালের উপরে ওঠানো হয়েছে। গাছ থেকে তাজা আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। মই দিয়ে ভাবির বাবা চালের উপরে উঠে এখান থেকে লাঠি দিয়ে আবার আমগুলো পেড়ে নিচ্ছে। দেখেন কিভাবে আমগুলো পাড়তেছে এবং এখন কতগুলো আম হয়ে গেছে। ধীরে ধীরে আমগুলো বাড়তেছে। যারা নিচ থেকে আমগুলো কুড়িয়ে এনে রাখতেছে। আমগুলো তেমন বড় হয়নি, আমগুলো বছরের শেষে পাকে, এই জন্য কুড়িয়ে কুড়িয়ে আমগুলো রাখতে রাখতে এখন আমের ঝুড়িটা ভরে যাচ্ছে। দেখেন অনেকগুলো আম হয়ে গেছে। আমগুলোকে নিয়ে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি কারণ বালুগুলো চলে যাবে। তারপর কাটার দিয়ে আমগুলোর খোসা পরিষ্কার করে নিয়েছি। খোসা পরিষ্কার করে আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মরিচগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি একদম কুচি কুচি করে, যাতে যে স্বাদটা আসে। পর আমগুলোকে আলুর কাটার দিয়ে পলে নিয়েছি ভালো করে। আলু ভাজি করার জন্য যেরকম করে পলে ঠিক সেরকম করে। অনেকভাবেই ভর্তার জন্য কাটা যায়, এভাবে কাটলে মজা হয় বেশি, এই জন্য এভাবে করা হয়েছে। এটা করতে তেমন কষ্ট হয় না কারণ আমটা নিয়ে শুধু ঘষলেই চলে, সুন্দর হয়ে যায়। এরপর আমগুলো এরকম ভাবে ঘষে ঘষে দেখেন এক বল আম হয়ে গেছে। এখন দেখতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে আরো মজা হয়েছে। তারপর গাছ থেকে পাড়া তেঁতুল ব্যবহার করেছি। তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখেন তেঁতুলগুলোকে একটু পানি দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি। তারপর বিট লবণ মরিচের সাথে আমের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন মরিচের যেগুলো ফাঁকি করেছিলাম। এখন তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুলের বাটিটা পুরোটা সুন্দর করে এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এখানে আবার কাসুন্দি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর অ্যাড করেছি কামরাঙ্গা মরিচ গ্রানের জন্য। কামরাঙ্গা মরিচ দেওয়ার পরে এটার স্বাদটা অনেকটা বেড়ে গেছে কারণ এটার গ্রানটা অনেক সুন্দর। সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এটার কালারটা সুন্দরভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে। দেখেন মাখতে মাখতে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে। সাথে কাঁচামরিচও দিয়েছি, চিনি দিয়ে দিতেছি। চিনিটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দিবেন না। তারপর আবার মাখাতে থাকবেন। মাখাতে মাখাতে কালারটা দেখেন লালের মতো হয়ে গেছে। এখন আমরা ভর্তাটা খেতে পারবো। এখন দেখতে কত লোভনীয় হয়েছে। অনেকক্ষণ মাখানোর ফলে রসটা অনেক বেশি হয়েছে। এখন খাওয়ার পালা। দেখেন আরিশার মুখের এক্সপ্রেশন কত মজা হয়েছে। এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে কত মজা হয়েছে। সবাই সুন্দর করে খাবারটা খাচ্ছে। দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। কিছু দামি খাবারও লোভনীয় হয় না, কিন্তু মাঝে মাঝে অনেক কম দামি খাবার অনেক লোভনীয় হয়ে যায়। আর যখন খাবারটা সবাই মিলে খাওয়া হয় তখন তার মজাটা আরো বেশি বেড়ে যায়। সবাই মিলে কারাকারি করে খাওয়ার মজাই আলাদা। শেষে জল নিয়ে কারাকারি কর। দেখেন ভাবি বলও খেয়ে ফেলতেছে। নিজেরা আগে থেকেই বলতেছে যে আম্মু এবং আন্টি এখন জল নিয়ে কারাকারি করবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।